ওকে ফ্রেন্ডস, আম সরোজ অ্যান্ড আই এম ব্যাক। তো আমরা যেটা করতেছিলাম HTML সম্পর্কে আমরা জানতেছিলাম। তো দ্যাটস ফাইন। তো এতক্ষণ পর্যন্ত আমরা অনেক কিছু শিখছি, কীভাবে টেবিল অ্যাড করতে হয়, কীভাবে টেক্সট দিতে হয়, তো এরকম অনেক কিছু দেখছি। তো এখন আমরা দেখব সেটা হচ্ছে কীভাবে ইমেজ দিতে হয়। ওকে, সো কীভাবে একটা ইমেজ আমি আমার সাইটে অ্যাড করব। সো তার জন্য আমি অলরেডি কিছু ইমেজ নামায় রাখছি। এআইবির একটা এআইবির লগো এবং এআইবির যেটা মানে এআইবির ফিউচার ক্যাম্পাসের দুটা ডিজাইন। সো দ্যাটস অল। তো এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে ফার্স্টে জাস্ট আমার এই যে এইখানে আমি জাস্ট এইখানে এআইবির লগোটা প্লেস করবো। ওকে, সো এটা মানে আমার ফার্স্ট রো ফার্স্ট কলাম। সো ফার্স্ট রোতে যাই, আমি পেজটা ওপেন করে রাখছি অলরেডি। ওকে, সো আমি ফার্স্ট রোতে যাই, ফার্স্ট রো ফার্স্ট কলামের ভিতরে আমার একটা ইমেজ থাকবে, রাইট? আমি এই কথা বলতেছি। সো ইমেজটা আমি নেই। ইমেজটা আমার কোথায় আছে? এই হচ্ছে আমার প্রজেক্টের ফোল্ডার, এক্সারসাইজ ফাইলস এখানে আছে। তো এই হচ্ছে আমার যে ফাইল HTML ফাইলটার উপর আমি কাজ করব। ওকে, এবং আমার ইমেজগুলো আছে ইমেজেস ফোল্ডারের ভিতরে, এবং এখান থেকে আমি arb.png এই ফাইলটা অ্যাড করব। সো এই ফাইলটা যদি আমি অ্যাড করতে যাই সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, সো যেহেতু আমি একটা ইমেজ নিব, সো ইমেজের জন্য ইমেজ ট্যাগ। ওকে, সো ইমেজ ট্যাগ সম্পর্কে বিস্তারিত আমরা WC স্কুলে জানতে পারবো। দেন ইমেজ ট্যাগের ভিতরে ইমেজ ট্যাগ জাস্ট সিম্পলি বিআর ট্যাগের মতোই হওয়ার কথা, মানে হওয়ার কথা কি হয় সে এটা নিজে একটা সেলফ ক্লোজ ট্যাগ, কারণ ইমেজের শুরু আর শেষ নাই। ইমেজের অবশ্যই একটা সোর্স থাকবে। ওকে, যে আমার ইমেজ যে ফাইলটা আছে ওই ফাইলটার লোকেশন। ওকে, সো ইমেজ সোর্স আমি কি বলছিলাম, আমার প্রজেক্ট ফোল্ডারের ভিতরে ইমেজেস স্ল্যাশ আমার যে ফাইলটার নাম, ফাইলের নাম তো আমার ডাইরেক্ট মনে নাই। সো কপি অ্যান্ড পেস্ট। ওকে, সো সেভ করলাম, রিফ্রেশ করি। সো ইমেজটা চলে আসার কথা। আই থিঙ্ক ইমেজটা চলে আসার কথা। ওকে, দেখি আমার এখানে আদৌ ওই ট্যাগটা লেখাগুলো আসছে কিনা। আর সরি, এছাড়া আমি ওই ফাইলটা ওপেন করিনি। সো ইমেজেস, এখানে আমার ইমেজটা বসতে চাচ্ছে, কিন্তু আমার কোনো কারণে আমার পাথিংটা মিস হয়ে যাচ্ছে। ওকে, সো খেয়াল করা যাক, ইমেজেস। ওকে, এই নামটা কপি, দেন এখানে পেস্ট। ইমেজেস বানানটা আমার হয় না ফোল্ডারের নামের। ওকে, সো সেভ, রিফ্রেশ, এবার লগোটা চলে আসছে। সাইজ অনেক বড়, তাই না? তো আমাদের এত বড় সাইজের দরকার নেই, সে আমরা 100x100 একটা নেই। 100x100 লগো আমার জন্য ভালো হবে। সো হাইট 100px, I mean 100, wide 100px, দ্যাট মিনস এটাও 100। সো নাও আমার এলবো লগোটা জায়গা মতো বসে গেছে। অ্যান্ড ইমেজের আরও দুটো অ্যাট্রিবিউট আছে, ওই অ্যাট্রিবিউট দুটো নিয়েও আমি একটু আলোচনা করতে চাই। তো অ্যাট্রিবিউট দুটো হচ্ছে, ফার্স্টটা হচ্ছে অল্টার। অ্যাকচুয়ালি অল্টার ব্যবহার না করলে ইমেজ অ্যাকচুয়ালি ফুলফিল হয় না। ওকে, এরর দেখায় অনেক সময়, মানে ভ্যালিডেশন হয় না। সো একসাথে অনেকগুলো কথা বলে ফেলতেছি, জাস্ট যদি কিছু বুঝতে না পারো দেন জাস্ট মাথায় রেখো। ওকে, যাই হোক, অল্টার। এখন অল্টার যে অ্যাট্রিবিউটটা, এটা আসলে কি জিনিস? আমরা একটু আগে দেখছিলাম না যে ইমেজের পাথিং আমি একটু ভুল লিখছিলাম, তার জন্য কিছু আমার একটা কি বলবো ফাঁক ইমেজ শো করাইতেছিল। সো এখান থেকে এসটা বাদ দিয়ে দিই, ইমেজেসের এসটা বাদ দিয়ে দিই। দেখি এখানে আবার ইমেজটা আসতেছে না। ওকে, সো অল্টারের মধ্যে আমি যে টেক্সট লিখবো, অল্টারের ভিতরে আমি যে টেক্সট লিখবো, যদি কোনো কারণে আমার ইমেজটা লোড না হয়, ওই টেক্সটটা এখানে চলে আসার কথা। কোনো কারণে আসতেছে না হয়তো। সো লেটস চেক। ওকে, আমার ইমেজ ট্যাগটার ক্লোজ ট্যাগ। ওকে,
ওকে, সেটাও তো ঠিক আছে। ওকে, লেখাটা বেশি বড় হয়ে যেতেছিল আর সম্ভবত স্পেসের জন্য। ওকে, লেখাটা বেশি বড় হয়ে যেতেছিল, দ্যাটস ওয়াই এখানে আসে না। সো লগো নট ফাউন্ড, এটা আমি রাখি, রিফ্রেশ। তো দেখতে পাইতেছি আমার লেখাটা আসতেছে লগো নট ফাউন্ড, ইমেজের বদলে লেখাটা শো করতেছে, ঠিক আছে। সো মোরাল অফ দ্য স্টোরি কি, অল্টার ট্যাগ এমন একটা ট্যাগ, যদি কখনো আমার ইমেজটা লোড না হয় সেক্ষেত্রে এই অল্টার ট্যাগে যে টেক্সটটা থাকবে সেটা শো হবে। ওকে, দেন ফাইন। সো ইমেজটা আমি আবার আনি, তো এখানে দেখি কার্সার ইমেজের উপর রাখলে কোনো চেঞ্জ হচ্ছে না। ওকে, এটা নামায় দিই, কার্সারটা ইমেজের উপর রাখলে আমার কোনো চেঞ্জ আসে না। সো আমার আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেটার নাম হচ্ছে টাইটেল। টাইটেল অ্যাকচুয়ালি কি করে, ইমেজের একটা টাইটেল দেয়। ওকে, সো আমি এখানে টাইটেল হিসেবে ইউজ করি AIUB লগো। সো রিফ্রেশ করি, মাউসের কার্সারটা নেই, দেখি মাউসের কার্সার ঠিক নিচেই লগোটা চলে আসতেছে। ওকে, লগো লেখাটা চলে আসতেছে। সো টাইটেলের ভিতরে যে টেক্সটটা থাকবে সেটা আমার কি ইমেজের উপর কার্সার নিলে ওটা দেখা যাবে। ওকে, ইমেজের উপর কার্সার নিলে আমার দেখা যাবে। ওকে, সো দিস ইজ টাইটেল অফ দ্য ইমেজ। তো ফাইন, আমি একটা ইমেজ এখানে বসালাম, তো আমি আরেকটা ইমেজ বসাই। ওকে, সে আরেকটা ইমেজ কোথায় বসানো যায়, আমার বড় যে ডিপটা আছে, ওকে, জাস্ট এই ডিপটার মধ্যে, আই মিন এই ডিপটার মধ্যে। সো এই ডিপটা কোথায়, সেকেন্ড রোতে, সরি থার্ড রোতে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ওকে, থার্ড রোতে ফার্স্টের যে কলামটা, থার্ড 1 2 3, থার্ড রোতে ফার্স্টের কলামটা। ওকে, থার্ড রোতে ফার্স্টের কলামটা পাওয়া গেল। তো এখানে আমি আরো দুটি ইমেজ বসাই, ইমেজ ফাইন, SRC, দ্যাটস ফাইন, কারণ ইমেজের একটা লিঙ্ক থাকবে, রাইট। সো ওটা কোথায় আছে, ইমেজেস স্ল্যাশ, ফাইলের নামটা কপি করি আমরা, এখানে হাইড হোয়াইট না দিলে ডিফল্ট ভাবে ইমেজে যে হাইড হোয়াইটটা থাকে সেটাই পেয়ে যাবে, এবং আমি বলতে চাচ্ছি টাইপাক। সো আর অল্টার AIUB ফিউচার ক্যাম্পাস। ওকে, ইমেজটা একটা শেষ করি, রিফ্রেশ, ছবি চলে আসছে, রাইট। তো যদি কখনো ছবিটা না দেখা যায়, সে আবার দেখি AIUB ফিউচার ক্যাম্পাস, লেখাটা আসতেছে না বিকজ ছবিটা কোনো সাইজ নাই, এবং আমার যে লেখাটা আসবে সেটার থেকে এই জায়গাটা অনেক বড়। সো সেটা আমরা কিভাবে করতে পারি, ইমেজ একটা সাইজ, হাইট, ওকে, কোনো সাজেশন নাই। তো এটার হাইট হচ্ছে 431 এবং ওয়াইড হচ্ছে 576, হাইট 431, ওয়াইড 576, রিফ্রেশ। ইমেজের লিঙ্কটা তো চলে আসছে, আমি চাচ্ছিলাম ইমেজের লিঙ্কটা আসবে না, আমি অল্টারনেটিভ টেক্সটটা শো করব। ওকে, অল্টারনেটিভ টেক্সটটা এখানে আবার শো হইতেছে। সো এই গেল ইমেজের বসানোর কাজ। ওকে, তো আমার এখানে কাজ শেষ, ইমেজ বসানোর কাজ শেষ। এখন আমি একটা কাজ করি সিম্পলি, যে আমার যে লগোটা আছে, লগোটার সাথে আমি AIUB সাইটটা লিঙ্ক আপ করে দিই। ওকে, সো লগোর সাথে আমি AIUB সাইটটা লিঙ্ক আপ করে দেব, href http://www.aiub.edu, ফাইন। এবং এর ভিতরে কি থাকবে, আমার ইমেজটা থাকবে খালি। ওকে, সো নাও আমি আমার লগোর উপরে ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাব। সো আপাতত আমার ওয়েবসাইটে যাওয়ার দরকার নাই, ওটা বাদ দিই। এক কাজ করি, আমি ছোট একটা জিনিস দেখাতে ভুলে গেছি, যেটা আমার টেবিলের সাথে দেখানো উচিত ছিল। স্যার টেবিলের ভিতরে যদি আমি কোনো টেক্সট ইউজ করি,
ওকে, সে আমার অন্যান্য টেক্সটগুলো কোথায়, সেখান থেকে আমি কিছু টেক্সট ইউজ করি। সে এই যে প্যারাগ্রাফ টেক্সট, মানে প্যারাগ্রাফ যেটা আছে, এটা আমি নিয়ে বসায় দিই আমার জাস্ট এইখানে। ওকে, রাইটে যে সাইড বারটা আছে অথবা ছোট যে টেবিলটা আছে, মানে সেলটা আছে চিকন, ওটার ভিতরে কোথায় 1 2 3 3-এর 2 নম্বর কলাম, 3 নম্বর রো 2 নম্বর কলাম। সো 1 2 3 3 নম্বর রো 1 2 2 নম্বর কলাম। ওকে, এখানে আমরা টেক্সটটা জাস্ট বসায় দিই। সো টেক্সটটা বসানোর পর আমরা দেখি টেক্সটটা কোথায় আসলে আসে। খেয়াল করি টেক্সটটা হচ্ছে কি আমার মাঝখান থেকে শুরু হইতেছে টেবিলের। সো ডিফল্টভাবে টেবিলে সব কিছু মাঝখান থেকেই শুরু হয়। ওকে, সো এই জিনিসটা যদি আমরা অ্যাভয়েড করতে চাই, সে আমি আমার সব লেখা উপর থেকে শুরু করব, সেক্ষেত্রে আমার টেবিলকে বলে দিতে হবে কি v-align টপ। ওকে, দ্যাট মিনস ভার্টিক্যাল অ্যালাইন টপ। তুমি সব লেখাগুলো ওপর থেকে শুরু করবা। কপি করলাম, সরি কপি করার দরকার নেই, রিফ্রেশ করি। ও ম্যাম আসে নাই। ওকে, v-align টপ অ্যাকচুয়ালি টেবিলে দিলে হবে না, v-align টপটা দিতে হবে যে সেলের ভিতরে আমি লেখাগুলো টপে আনতেছি। ওকে, ঠিক আছে, আমার যেখানে টেক্সট ছিল ওইখানে জাস্ট বলে দিলাম কি v-align টপ। সো আমার লেখাগুলো সব টেবিলের টপে চলে গেল। তো এই গেল মোটামুটি ইমেজ ইউজ করার কাহিনী। সো নেক্সট টিউটোরিয়াল এবং আমার HTML এর লাস্ট টিউটোরিয়াল সেটা হবে ডিভের উপরে। সো গেট প্রিপেয়ার্ড, বাই বাই।